যদি বুলেট চালা বুক পাইতে দেব। আলটিমেটামের মধ্যে দাবি মেনে না নেয় সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। পুলিশের ব্যারিকেড ভেঙে সেখানে অবস্থান নিয়েছেন তারা। এই সময় তাদের ছত্রভঙ্গ করতে জল কামান ছোড়ে পুলিশ। এর মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলতে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ের ভেতরে গেছেন। এর আগে বেলা 12টায় আলটিমেটাম শেষ হওয়ায় বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন তারা। পরে সচিবালয়ের কাছাকাছি পৌঁছলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান বিক্ষোভকারীরা। এর আগে মঙ্গলবার থেকে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর ও কারাগারে থাকা বিডিআর সদস্যদের স্বজনরা শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেন। পরে সেখান থেকে সরকারকে দাবি মেনে নিতে বুধবার দুপুর 12টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। বিশৃঙ্খলার সাথে জড়িত ছিলাম না, তাই আমরা এখানে আসছি। আমাদের অবৈধভাবে আদেশ দিয়ে আমাদের বিচার করেছে। আমরা এখানে আসছি আমাদের চাকরি পূর্ণ বহালের জন্য। রাজশাহী হওয়ার জন্য বলছে, আমি রাজশাহী হই নাই, পরের দিন বিকেলে আমি অ্যারেস্ট। কথা একটাই আমার, কারণ আমাদের পূর্ণ বল চাকরি চাই। যদি সরকার সহজে দাবি মেনে নেয় তাহলে আর কোনো কথা নাই। আর না মানলে আমরা এই কাপড়ের কাপড় পড়ছি। আমাদের মৃত্যু যদি হয় ওরা যদি বুলেট চালা বুক পাইতে দেব।